يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে নিজেকে পুরোপুরিভাবে দাখিল করাও, প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের প্ররোচনায় পড়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। নিশ্চয় শয়তান তোমাদের চির দুশমন। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য চির দুশমন। শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। আল্লাহ তাআলা এখানে দুনিয়ার সমস্ত মানুষদের মধ্য থেকে ঈমানদারদেরকে আহ্বান করেছেন। মানুষ বলতে আমরা হাত পা চোখ কান নাক ওয়ালা সমস্ত মানুষদেরকেই বুঝি, ঠিক কিনা? মানুষ বলতে হাত পা চোখ কান নাক ওয়ালা মানুষ। এই কারণে হিন্দুও মানুষ, মুসলমানও তেমন মানুষ, ইহুদিও যেমন মানুষ, খ্রিস্টানও কিন্তু সেরকম সুরতে মানুষ, ঠিক নেই? মুসলমানদের যেমন হাত পা চোখ কান নাক রয়েছে, জাতি বিজাতি ও মুসলিমদেরও কিন্তু হাত পা চোখ কান নাক মুখ সবই রয়েছে। কিন্তু আল্লাহ তাআলার চাহিদা হচ্ছে, হিন্দু তো ইসলামের অনুসারী না, খ্রিস্টান তো মুসলমানিত্বের অধিকারী না, ইহুদি তো ঈমানদার নয়। যেহেতু ইহুদি নিজেকে ঈমানদার দাবি করলেও ইহুদির ঈমানের বিশ্বাসের ক্ষেত্রে এর সাথে কিছু বিভ্রান্তি থাকার কারণে ঈমান থেকে খারেজ। খ্রিস্টান নিজেকে আল্লাহর গোলাম দাবি করলেও গোলাম হওয়ার জন্য যেই সমস্ত শর্ত রয়েছে, শর্তগুলোর মধ্যে বিভ্রান্তি থাকার কারণে আল্লাহ তাআলার জাত সত্তার সাথে অংশীদার সাব্যস্ত করার কারণে খ্রিস্টানও ঈমানদারের অধিকারী না, ঈমানের অধিকারী না। হিন্দু আল্লাহ তাআলার জাত সত্তার সাথে শরীক করার কারণে, অন্য কাউকে অংশগ্রহণ করিয়ে ইবাদত করার কারণে হিন্দু ঈমানের অধিকারী না। ঈমানের অধিকারী নয় মানে আল্লাহ তাআলার হুকুমের অন্তর্ভুক্ত নয়। এই জন্য আল্লাহ তাআলা মানুষ হিসাবে সমস্ত মানুষগুলো সুরতে মানুষ থাকলেও সিরতে মানুষ হিসাবে আল্লাহ তাআলার হুকুমের মেজদাক হওয়ার কারণে শুধুমাত্র ঈমানদার আল্লাহ তাআলার হুকুমের মেজদাক। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত মানুষদের মধ্য থেকে ঈমানদার মানুষদেরকে স্বতন্ত্রভাবে ইস্তেসনা করে আলাদাভাবে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সমস্ত মানুষদের মধ্য থেকে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আলাদা করে আহ্বান করেছেন। ঈমানদার, তোমাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। ঈমানদার, তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানিয়ে রাখছি। ঈমান নামক দৌলত নিয়ে যদি তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, তোমার মৃত্যুবরণ করতে দেরি, আমি আল্লাহর জান্নাতে পৌঁছতে দেরি হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু সামনের দিকে আসি, যে কয়জন আছে একটু সামনের দিকে আসি, পেছন থেকে একটু সামনের দিকে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না।
বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়া করে দয়ার মালিক, দয়া করে দয়ার মালিক, পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আল্লাহ তাআলা দুনিয়াতে যত জিন এবং ইনসান পাঠিয়েছেন, পাঠাবেন, যত জিন এবং ইনসানের রূহ আল্লাহ তাআলা তৈরি করেছেন, প্রত্যেকটা জিন এবং ইনসানের রূহ, যতগুলো জিন ইনসানের রূহ আল্লাহ তৈরি করেছেন, প্রত্যেকটা রূহের জন্য আল্লাহ তাআলা এক একটা জান্নাতও বানিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। মুসলমানের জন্য যেমন জান্নাত আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন, হিন্দুর জন্য তেমন জান্নাত আল্লাহ তাআলা বানিয়ে রাখছেন। খ্রিস্টানের জন্যও আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে রাখছেন, ইহুদির জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে রাখছেন। জান্নাত সবার জন্যই বানিয়েছেন। এই জান্নাতে যাওয়ার জন্য যে যোগ্যতা অর্জন করতে হয়, এই যোগ্যতা অর্জন করার নামই হচ্ছে ঈমানদার। যোগ্যতা অর্জনের প্রথম শর্ত হচ্ছে ঈমানদার। এই ঈমানদারগণকেই আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, জান্নাতে যারা যাবে, দুই গুণে গুণান্বিত মানুষগুলো জান্নাতে যাবে। কয় গুণে? দুইটি গুণ সম্পন্ন মানুষগুলোকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে আমলে সালেহ, নেক কাজ। ঈমানদার, ঈমান আছে, নেক আমল কম আছে, এদেরকে আল্লাহ তাআলা পরকালীন জিন্দেগিতে যেই সমস্ত আল্লাহ তাআলার হুকুমগুলি না মানছে, এই হুকুমের না মানার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সাময়িক জাহান্নামে দিবেন, শাস্তি দিবেন। সাময়িক শাস্তি দেওয়ার পরে, শাস্তি যখন শেষ হয়ে যাবে, এরপরে জান্নাতে দিবেন। কিন্তু যাদের ঈমান নাই, ঈমানহীন মানুষগুলো চিরতরে জাহান্নামী হবে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন, ঈমানহীন মানুষ যারা, কাফের মুশরিক, এরা যারা রয়েছে, এদের চিরস্থায়ী আবাসস্থল হচ্ছে জাহান্নাম, যেইখানে তারা চির বসবাস করবে। এই জন্য আল্লাহ তাআলা যাদের ঈমান নাই, ঈমান আনয়ন যারা করবে না, ঈমান যারা আনবে না, এদের জন্য বিনা হিসেবে কি? জাহান্নাম। আবার ঈমানদারগণের মধ্যে এক শ্রেণীর ঈমানদারও রয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সাময়িক শাস্তি দিবেন, তারপরে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবার তুমি সামনে থেকে সরো, সাইডে যাও। এজন্য রব্বুল আলামিন কোরআনে হাকিমের এই আয়াতের আলোকে আমাদেরকে আহ্বান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, ঈমান যখন আনছো, ইসলাম নামক জীবন বিধান যেহেতু মানছো, সুতরাং ইসলামের জীবন বিধানকে, ইসলামের বিধি বিধানকে পরিপূর্ণ মানো।
ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যদি করো পরিপূর্ণভাবে, যদি ইসলামের আদেশ নিষেধ মেনে চলতে পারো, এমন অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, নিজেকে যদি মুকাম্মাল ইমানদার বানাইতে পারো, নিজের মুসলমানিত্বকে যদি মজবুত করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইয়া দিব। এজন্য আপনারা আমার রব ডাক দিয়ে বলেন উদখুলু ফিস সিলমি কাফা। আর যদি নিজেকে ইমানদার হিসেবে দাবি করো, ইসলামের বিধিবিধান যদি পুরোপুরি না মানো, তাহলে কিন্তু তুমি পুরোপুরি মুসলমান যেমন হবে না, তোমার ঈমানও তেমন পরিপূর্ণ হবে না। কোনো না কোনোভাবে যদি তোমার ঈমানের পদস্খলন হয়, অধঃপতন হয়, তাহলে কিন্তু তোমার জন্য জান্নাত আর নসিব হবে না। এই জন্যে আল্লাহ তাআলা ইমানদারদেরকে আহ্বান করেছেন, ইমানদার সাবধান, ঈমান বড় দামি নিয়ামত, ঈমান বড় দামি পুঁজি। এই পুঁজিকে দুনিয়ার পিছে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তুমি তোমার দামি পুঁজিকে নষ্ট করে দিও না। কেন বললেন আল্লাহ তাআলা, কেন এই আয়াত নাজিল করে দিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার কথা। তৎকালীন জমানার একজন মানুষ ইহুদি ধর্মের মানুষ ছিলেন। ইহুদি ধর্ম থেকে মুসলমান হয়েছেন, ইসলাম কবুল করেছেন। কি ধর্মে ছিলেন? ইহুদি ধর্মে ছিলেন। ইহুদি ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছিলেন, ঈমান কবুল করেছিলেন। ইয়ামত অবস্থায় ওই ব্যক্তির নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। কি নাম? আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম কবুল করার পরে ইহুদি ধর্ম জন্মলগ্ন থেকে ইহুদি ধর্ম মানার কারণে ওই দিকে তার দুর্বলতা। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, প্রত্যেক বস্তু তার মূলের দিকেই চলতে থাকে, ধাবিত হয়। আব্দুল্লাহ ইবনে সালাম বাহ্যিকভাবে মুসলমান হইলেও ইহুদি ধর্মের প্রতি তার দুর্বলতা ছিল, মনের আকর্ষণ ছিল। এই জন্য আব্দুল্লাহ ইবনে সালাম লক্ষ্য করলেন মুসলমানদের সাপ্তাহিক দামি দিন হলো জুমার দিন। সপ্তাহের সবচাইতে মূল্যবান দিন কি? জুমার দিন। সাপ্তাহিক মুসলমানদের জন্য জুমার দিন বড় গুরুত্বপূর্ণ। আর এই জুমার দিনে জুমার নামাজও গুরুত্বপূর্ণ। যেহেতু মুসলমানদের সাপ্তাহিক জুমার দিন দামি দিন, ইহুদি ধর্মের সাপ্তাহিক এরকম গুরুত্বপূর্ণ দিন হচ্ছে শনিবার। কিবার? আব্দুল্লাহ ইবনে সালাম হিসাব করলেন, আমি মুসলমান হয়েছি তো কি হয়েছে, আমি যদি মুসলমানদের সাপ্তাহিক জুমার দিন জুমার নামাজের যাবতীয় কর্মকাণ্ড সম্পাদন করি, বাপ দাদার ধর্ম হিসেবে, প্রাচীন ধর্ম হিসেবে, পূর্বেকার ধর্ম হিসেবে আমি যদি ইহুদি ধর্মের গুরুত্বপূর্ণ দিন শনিবার এইটাও যদি পালন করি, আমার ইহুদি ধর্মের এই কুল রক্ষা হইল। মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিলাম, জুমার দিনও ইবাদত করব, মুসলমানদের রক্ষা হইল। তার মানে কি? মুসলমানরাও আমাকে মুসলমান বলবে, ইহুদিরাও আমাকে তাদের সহজাতি ভাই মনে করবে। সুতরাং আমার শত্রু বলতে কেউ থাকবে না, সবার সাথে আমার সুসম্পর্ক থাকবে। বলেন তো আব্দুল্লাহ ইবনে সালামের চিন্তা চেতনা আল্লাহ তাআলা জানেন কিনা? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ জানেন? কেউ জানে না, তবুও কে জানে? কেউ শুনে না, সেইটাও কে শুনে? যেটা কেউ বুঝে না মনের অবস্থা, এইটাও কে জানে? একটু আওয়াজ দিয়ে বলি, কে? যিনি আপনার আমার মনের ভিতরে কি কল্পনা জল্পনা পরিকল্পনা করতেছি ওইটাও জানেন, তিনি হচ্ছেন আপনার আমার রব আল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালামের এই ঘটনা আল্লাহ তাআলা তো জানেন, কারণ তিনি কি করতেছেন? চিন্তা ভাবনা করতেছেন। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে সালাম জুমার দিন জুমাতেও হাজির হয়, মসজিদেও হাজির হয়, ফাঁকে ফাঁকে ইহুদিদের উপাসনালয়েও হাজির হয়। দুই দিকেই শুরু করছে। আল্লাহ তাআলা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামের অনেকেই এই সংবাদ দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে সালাম
যেমন মুসলমানদের সাথে চলাচল করে তেমনি ইহুদিদের সাথেও চলে। আমাদের মধ্যে এমন মুসলমান আছে কিনা? মুসলমান হিসেবে নিজের মুসলমানিত্ব বুঝে না, বলে আমগর চাইতে হিন্দুরা ভালো আছে। কি বলে? আমাদের চাইতে হিন্দুরা কি আছে? ভালো আছে। আহম্মক কোথাকার! তুমি তো মুসলমানিত্বই বুঝো না, তুমি নিজেও মুসলমান হইতে পারো নাই, এই জন্য মুসলমানের কদর তুমি বুঝো না, তুমি ইমানদার হইতে পারো না, এই জন্য ইমানদারিত্বের মর্যাদা তোমার কাছে নাই, এই জন্য বেঈমানের কর্মকাণ্ড তোমার কাছে মজা লাগে। অবস্থাটা এমন, অবস্থাটা এমন, নিজের পিতাটা গরিব, নিজের পিতাটা একটু অসুন্দর, অন্যজনের পিতার দিকে মনে চায় উনি যদি আমার আব্বা হইতো। নাউজুবিল্লাহ। বেকুবের অবস্থা এরকম না? মনে হয় আমার আব্বা গরিব না হয়ে যদি এরকম বড় লোক হইতো, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বিভিন্ন জন বিভিন্নভাবে সংবাদ দিলেন। ঘটনাক্রমে একদিন যখন দেখলেন সাহাবায়ে কেরামদের অনেকেই আব্দুল্লাহ ইবনে সালামের দিকে বাঁকা চোখে তাকায়, বাঁকা চোখ বলতে তার প্রতি ঘৃণার নজরে তাকায়। আহারে আব্দুল্লাহ ইবনে সালাম, ঈমান বড় দামি জিনিস, হিদায়াত বড় দামি জিনিস। মুসলমানের জিন্দেগিতে সবচাইতে বড় দামি দৌলতের নাম হিদায়াত। সবচাইতে দামি জিনিসের নাম কি? হিদায়াত। কেননা হিদায়াত এমন দামি জিনিস, ঈমান এমন দামি জিনিস। ঈমান যার আছে সে মুসলমান, ঈমান যার আছে সে জান্নাতি, ঈমান যার নাই সে জাহান্নামী। ঈমান যার আছে তার একরকম পরিচয়, মুসলমান হিসেবে পরিচয়, ঈমান যার নাই বেঈমান হিসেবে পরিচয়। আমরা যদি বুঝতাম কেমন দামি জিনিস, তাহলে এটার জন্য আমরা বড় মেহনত করতাম। না বুঝার কারণেই এটার প্রতি আমাদের গুরুত্ব নাই। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা বলতেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম কেমন দামি জিনিস আল্লাহ তাআলা তোমাকে তোমার নসিবে দিয়েছেন, এটা তুমি বুঝো নাই। এই জন্য তুমি মুসলমান হওয়া সত্ত্বেও, ঈমান আনয়নের পরেও ইহুদি ধর্মের কর্মকাণ্ড তোমার কাছে ভালো লাগে। এবার আব্দুল্লাহ ইবনে সালাম খেয়াল করলেন সবাই আমার দিকে কটাক্ষ নজরে তাকায়। এই জন্য আব্দুল্লাহ ইবনে সালাম এক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে সালাম আপনার প্রতি ঈমান কবুল করে মুসলমান হয়েছি, আপনার সাহাবীদের তালিকায় আমার নাম লিখিয়েছি, কিন্তু আপনার নিকট আমার একটা জানবার কথা জিজ্ঞাসা। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করেছি, ইসলামের জন্য জুমার দিনটা বড় গুরুত্বপূর্ণ দিন, মর্যাদাপূর্ণ দিন। জুমার দিনের যাবতীয় কর্মকাণ্ড আমি যথারীতি আদায় করে থাকি। পাশাপাশি আমার বাপ দাদার ধর্ম, যেটার প্রতি আমার মায়া মমতা এখনো রয়ে গেছে, ভুলতে পারি নাই। আমার আত্মীয় স্বজন এখনো অনেকে ইহুদি রয়ে গেছে, ভুলতে পারি নাই। এই জন্য সাপ্তাহিক শনিবারের দিন আমি ইহুদি ধর্মের উপাসনালয়ে উপস্থিত হই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দিতেন আমি মুসলমান ধর্মও মানতাম, ইহুদি ধর্মও মেনে চলতাম, দুই কুলি রক্ষা করতাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতেছেন, মাথা নিচু করে আব্দুল্লাহ ইবনে সালামের কথাগুলো শুনতেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম বুঝাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে যেই কাজগুলো দরকার এগুলো করতেও সমস্যা হয় না, কারণ এটা জুমার দিন, শুক্রবার দিন। আর ইহুদি ধর্মের কাজগুলো করতেও অসুবিধা হয় না, কেননা ওইটা শনিবার দিন। এটারও নষ্ট হয় না, ওইটাও কি হয় না, ব্যতিক্রম হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতেছেন। ইয়ামত অবস্থায় রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআনে হাকিমের আয়াতে মুবারাকা নাজিল করে দিয়ে আসো। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে হাকিমের আয়াত নিয়ে অবতরণ করলেন। নবী আলাইহিস সালাম আব্দুল্লাহ ইবনে সালামের সামনে উপস্থিত হওয়া সত্ত্বেও আব্দুল্লাহ ইবনে সালাম সহ উপস্থিত সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভিতরে ওহী নাজিলের ভাব লক্ষ্য করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন ওহী অবতরণ করতেন, ওহী নাজিল হতো, নবী আলাইহিস সালাম প্রচন্ড শীতের মধ্যেও তার কপাল মোবারক ঘেমে যাইত, বিন্দু বিন্দু ঘাম নবী আলাইহিস সালামের কপালের মধ্যে জমে যাইত। চেহারাটা সুন্দর চেহারার, গৌরবর্ণের চেহারার অধিকারী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, কপাল মোবারক লাল হয়ে যাইত। এমন অবস্থা যখন সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন, তাদের আর বুঝতে বাকি রইল না আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ফরমান উপস্থিত হয়েছে। আল্লাহু আকবার। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা উপর দিকে উঠিয়ে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আব্দুল্লাহ ইবনে সালাম শোনো, তুমি যে প্রশ্ন করেছিলা, তুমি যে অনুমতি চেয়েছিলা, তোমার এই অনুমতি আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হয় নাই, পছন্দনীয় হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের এই আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করো, তুমি যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাও, তুমি যদি ইসলামের অনুসারী হিসেবে নিজেকে দাবি করতে চাও, নিজেকে দাবিদার রাখতে চাও, ইসলামের যাবতীয় আহকাম নিজে মেনে নাও। ভিন্ন কোনো ধর্মের দিকে দাবিত হওয়ার সুযোগ নাই, ভিন্ন কোনো ধর্মের কাজ করার সুযোগ নাই। কেননা ইসলাম হচ্ছে একজন মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একজন মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান। জীবন বিধান হিসেবে তুমি জুমার দিন কি করবা, এই কর্মকাণ্ডের বিধানও ইসলাম তোমাকে দিয়েছে। শনিবার দিবসে তুমি তোমার জীবন কিভাবে পরিচালনা করবা, এর আহকামও আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে তোমাকে দিয়েছে, কোরআনের মাধ্যমে তোমাকে দিয়েছে। সুতরাং যেই শনিবার দিবসে তুমি ইহুদি ধর্ম পালন করবা, ওই শনিবারের আহকাম তো তোমার ইসলামের থেকেও রয়েছে। আর আল্লাহ তাআলার নিকট ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্মের গ্রহণযোগ্যতা নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জীবন বিধান হিসেবে, ধর্ম হিসেবে আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য পছন্দনীয় ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। এই ইসলাম ধর্মের অনুসারী আমরা হতে পারে খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলি, খুশি না বেজার? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এই ইসলাম অনুসরণকারী মুসলিম হিসেবে পরিচয় আমরা যত সহজে দিতে পারতেছি, এই পৃথিবীর ভূখণ্ডেই এমনও দেশ, এমনও জমিন রয়েছে যেই জায়গায় মুসলমানরা নিজেদেরকে প্রকাশ্যে মুসলমানের পরিচয় দিতেও পারে না, সম্ভব হয় না। তারা বুঝে ইসলাম কেমন দামি জিনিস, তারা বুঝে মুসলমানিত্ব কেমন মজার জিনিস। এজন্যই তো তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিতে গিয়ে, নিজের ইমানদারিত্ব আর ইসলামকে টিকিয়ে রাখতে গিয়ে অকাতরে নিজেদের জীবন বিলিয়ে দিচ্ছেন, নিজেদের বুকের তাজা রক্ত দিয়েও এই ঈমান ইসলাম হেফাজতের জন্য মৃত্যুর সন্ধিক্ষণ পর্যন্ত প্রস্তুত আছেন, ঠিক কিনা? আমরা শুনতে পাই এই তো ফিলিস্তিন, শুধুমাত্র একটাই কারণ, তারা মুসলমান। আর যারা জবরদখল করতেছেন, জুলুম করতেছেন, এরা কি? বেঈমান। আজকে আমরা যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেওয়া সত্ত্বেও আমরা অনেক কর্মকাণ্ড করে থাকি, জীবন প্রবাহে এমন কাজ, এমন পরিচয় আমরা প্রকাশ করি যেটার দ্বারা আমার মুসলমানিত্বের পরিচয় আর থাকে না, ইমানদারিত্বের পরিচয় আর থাকে না। আফসোস, মনে রাখা উচিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। যার সাথে যার মোহাব্বত, তার সাথেই তার হবে কিয়ামত। যার সাথে যার ভালোবাসা, তার সাথেই তার ওঠা বসা, ঠিক কিনা? ইমানদার যদি আমি হই, আমার ভালোবাসার মানুষও হবে আরেকজন ইমানদার। মুসলমান যদি আমি হই,
আমার পছন্দও হবে আরেকজন মুসলমানের কালচার। আমি যদি হই ইমানদার, আমার ইমানদারিত্বের জিন্দেগি পরিচালনার জন্য সুন্দর একজন মানুষ, জমিনের উৎকৃষ্ট একজন মানুষ, জমিনের শ্রেষ্ঠ মানুষদের মধ্যেও শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ কিন্তু আমার আপনার সামনে রয়েছে। কিন্তু আমরা নবীর আদর্শ বাদ দিয়ে আমরা যেই সমস্ত আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করি, এই জন্যই তো আমাদের মধ্যে এত অশান্তি আর ফিতনা। কোথায় আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াউ বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি নাসারাদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না। তোমরা তাদেরকে বন্ধু বানাইলেও প্রকৃতপক্ষে তারা তোমাদের বন্ধু নয়। বা'দুহুম আউলিয়াউ বা'দ, বরং তারা নিজেরাই একে অপরের বন্ধু। তুমি যতই তাদেরকে বন্ধু মনে করো, যতই তাদেরকে ভালোবাসো আর মহাব্বত করো, যতই তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো, মূলত তারা তোমাদের কখনো বন্ধু হতে পারে না। তারা একে অপরের বন্ধু, তোমাদের বন্ধু নয়। কেমন? আল্লাহ তাআলা বলেন, এর মধ্যে উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্পর্ক হয়, একজন মানুষের সাথে আরেকজন মানুষের চলাফেরার যে মিল হয়, এটা আর মিলের ক্ষেত্রে সর্বপ্রথম প্রাধান্য দিতে হবে আমাকে। আমি যে ইসলাম ধর্মের অনুসারী, আমি এমন মানুষের সাথে চলবো যেই মানুষের সাথে চলাফেরার মধ্য দিয়ে যদি সেই লোকটা ইমানদার হয়, তার ইমানি আসরত আমার মধ্যে লাগবে, তার ইমানদারিত্বের প্রভাব আমার মধ্যে লাগবে। বদৌলতে তার মধ্যে যা কিছু শিক্ষণীয় আছে আমি শিখব, আমার মধ্যে যা কিছু পালন আছে, আমার মধ্যে যা কিছু গ্রহণীয় আছে, এগুলো তার ভিতরে যাবে, তিনিও শিখবেন। একে অপরের ভিতরে মুআমালার মধ্য দিয়ে দুইজনের সম্পর্ক যেমন গভীর হবে, তার সাথে আমার সম্পর্ক যেমন গভীর হবে। আমার ভালো কর্মকাণ্ডগুলি তিনি গ্রহণ করবেন, তার ভালো কর্মকাণ্ডগুলি আমি গ্রহণ করব। দুইজনে একসাথে মিল মুহাব্বতে আল্লাহ তাআলার হুকুম মানব, নবী আলাইহিস সালামের সুন্নত তরিকায় চলব। এক সময় দুইজন পরিপূর্ণ মুকাম্মাল ইমানদারে পরিগণিত হয়ে যাব। কেননা ইমানদারের সাথে যদি মুহাব্বত গভীর হয়, ইমানদারের সাথে যদি সুসম্পর্ক হয়, ময়দানে মাহশারে যখন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার দুনিয়াতে যার সাথে যার উঠা বসা, দুনিয়াতে যার সাথে যার উঠা বসা তার সাথেই তার ভালোবাসা, যার সাথে যার উঠা বসা আর ভালোবাসা তার সাথেই পরকালে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উত্থিত করবে। আমি আজকে মুসলমান যদি চলি হিন্দুর সাথে, আমি আজকে মুসলমান যদি চলি ইহুদির সাথে, আমি আজকে মুসলমান যদি চলি খ্রিস্টানের সাথে, আল্লাহ তাআলা যদি সেই দিন আমাকে ইহুদির সাথে হাসরের ময়দানে দাঁড় করায়, আল্লাহ তাআলা যদি আমাকে খ্রিস্টানের সাথে হাসরের ময়দানে উপস্থিত করে, আল্লাহ তাআলা যদি আমাকে হিন্দুর সাথে হাসরের ময়দানে উপস্থিত করে, অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা আগেই বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। নিশ্চয় যারা কাফের, নিশ্চয় যারা মুশরিক আহলে কিতাব, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দাখিল করবেন। খালিদিনা ফিহা, এই জাহান্নামে তারা চিরকাল অবস্থান করবেন। আমার বন্ধু যদি হয় অমুসলিম, আমার বন্ধু যদি হয় ইহুদি, আমার বন্ধু যদি হয় খ্রিস্টান, আল্লাহর রাসূল বলেন এই খ্রিস্টান ইহুদি হিন্দুর সাথে যদি হয় আমার হাসর, তার সাথে আমাকে কোথায় নিবে? জাহান্নামে নিবে। কোথায় নিবে? হাসর যদি তার সাথে হয়, তার সাথে যদি আমার আন্তরিকতা, হৃদ্যতা, ঘনিষ্ঠতা যদি গভীর হয়, তার সাথে কিন্তু আমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য দুনিয়াতে বন্ধু বানাইলে কাকে বানাবো? আওয়াজ দেন, কাকে বানাবো? ইমানদারদেরকে।
বন্ধু বানাবো ইমানদারদেরকে, বন্ধু বানাবো উলামায়ে কেরামের সাথে। সম্পর্ক রাখবো কার সাথে? সম্পর্ক রাখবো কার সাথে? উলামায়ে কেরামের সাথে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসাতান ফাতাহলিক। হয়তো তুমি নিজে আলেম হও, হয়তো নিজে আলেম হও, নয় কি হয় আলেমের ছাত্র হও, কমপক্ষে আলেমের সঙ্গী হও। তাও যদি না হয় কমপক্ষে আলেমকে মোহাব্বত করো। যদি তুমি এই চারটার কোনোটাই না পারো, কমপক্ষে 5 নম্বরে যাও না। 5 নম্বর কি? আলেমের বিদ্বেষী হইও না, আলেমের সাথে বিদ্রুপ করিও না, শত্রুতার মনোভাব রাখিও না। যদি রাখো ফাতাহলিক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। ইলমে রায়ে জাজ করদান বেহিসাব, ইলমে রায়ে জাজ করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বা সওয়াব, খলকে রাদাদান জওয়াবে বা সওয়াব। হর কে দারদ দানিশ ও আকল তমিজ, হর কে দারদ দানিশ ও আকল তমিজ, আহলে ইলম ও হিল মুরাদারদ আজিজ, আহলে ইলম ও হিল মুরাদারদ আজিজ। এই জন্য উলামায়ে কেরামের বন্ধু হইতে পারলে সবচাইতে ভালো। কমপক্ষে তাদের উপদেশ মেনে চলো, পরামর্শ করে চলো, কমপক্ষে তাকে মোহাব্বতকারী হও, কমপক্ষে তার অনুসরণ করে চলো। সবচাইতে উৎকৃষ্ট হইল নিজে এলেম শিখো, সম্ভব না হইলে তার ছাত্র হও, তার অনুসরণ করে চলো। তাও সম্ভব না হইলে তার সাথে পরামর্শ করে চলো, তার কথা শুনে চলো। তা না হলেও কমপক্ষে তাকে ভালোবাসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিন্তু 5 নাম্বার হইও না, আলেমের শত্রু হইও না। যদি হও তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। আমরা ইচ্ছা করে ক্ষতিগ্রস্ত হইতে চাই না। হাসর হোক আমার ইমানদারের সাথে, এটা চাইতো? ইমানদারের সাথে হাসর হোক এটা যদি চাই, আর উলামায়ে কেরামের সাথে আলেমদের সাথে যদি হাসর হয়, তাহলে তো কথাই নাই। কি বলেন? হ্যাঁ, কিন্তু আমরা কি মনে করি? আমরা তো বলি হুজুররাই সবচাইতে খারাপ মানুষ, হুজুররাই সব দেশ ধ্বংস করলো। দেখছেন না, হুজুররা সব ধ্বংস করছে না? দেখবেন এইগুলো যারা বলে, তাকায় দেখবেন এর চেহারার ভিতরে 3.5 হাত বডির ভিতরে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় এটা মুসলমানই না। দেখবেন এটা রাস্তার ধারে কুকুরের মতো খাড়ায়া মতে। খেয়াল করেন, দেখবেন যারা আলেম বিদ্বেষী, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামের সাথে হিংসাত্মক মনোভাব রাখে, তাকে দেখবেন এর সুরত, সিরত, কৃষ্টি, কালচার, কথাবার্তা, আচার আচরণ সব ক্ষেত্রেই দেখবেন এরা প্রকৃত ইসলাম বিদ্বেষী। রাগ হইলেন? আল হাক্কু মুররুন লাউ কানা দুররুন। সত্য কথা একটু তিতা লাগে। ওষুধ খাই না আমরা? ঔষধ খাই যেটা রোগের জন্য অতীব জরুরি, রোগ সারার জন্য ওষুধ খাই, ঠিক না? কিন্তু ঔষধ খাইতেও কি লাগে? বড় তিতা। তারপরেও কি খাইতে হয়? কি জন্য? রোগ সারতে হয়। এরকম সত্য কথাও বলতেই হয়। কি জন্য? কি জন্য? যেটা আমার জন্য, আমার রুহের রোগ, এই রোগ সারতে এটা বলতেই হয়। কেননা এটা আলোচনা সমালোচনা না হইলে মানতে পারবো না তো, ঠিক না? এই জন্য মেহমান চলে আসছে, কি বলবো, উনি অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেন, কোকিল কণ্ঠের অধিকারী। এত বড় মানুষের বন্ধু পরিচয় বললেও নিজেকে অযোগ্য মনে হয়। তো তারপরেও হয়তো বা আপনারা মনে আছে কিনা, একসময় আমরা এখানে দুইজনে একসাথে খুব চলাচল করতাম। ভাই আমাদের ছেড়ে দূরে চলে গেছেন, একটু দূরত্ব হয়ে গেছে, তারপরেও মনের দিক থেকে কমতি নাই। আমারও বড় মামি মারা গেছেন, 10টায় জানাজা, সেখানে চলে যাব। এই জন্য আমি আর সময় বেশি নিতে পারতেছি না। হযরত চলে আসছেন, দিল খুলে প্রাণ ভরে আপনাদেরকে উনি আলোচনা শোনাবেন। 2-4 কথা যা কিছু বলছি, আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে বুঝার মানার তৌফিক দান করুক। আমরা যেমন নিজেদেরকে মুসলমান পরিচয় দেই, যেইভাবে নিজেদের মুসলমানিত্ব টিকে থাকে সেই পথে চলবো তো ইনশাআল্লাহ। একটু হাত উঁচু করে দেখাই, আল্লাহু আকবার।
হাত নামাই। পাশাপাশি আমরা মাদ্রাসার ছাত্র, হুজুর, মসজিদের ইমাম, ওলামায়ে কেরামদেরকে মোহাব্বত করব। আলেম ওলামাদেরকে সাথে বিদ্বেষ পোষণ করা এটা ক্ষতির লক্ষণ, ধ্বংসের লক্ষণ। কোন ধ্বংস? ইমানই ধ্বংস। আর এর থেকে যদি বের হয়ে আসি, পরকালীন জিন্দেগিতে এমন সময় ধরা খাবো আর ফিরে আসার সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।